এ- ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো সিবি এবং কভার লেটার তৈরি করা। তো দেখুন, সিবি এবং এবং কভার লেটার। আমি প্রথমত বোঝাচ্ছি সিবিটা। তো সিবি আমাদের কখন লাগে? যখন আমরা অ্যাপ্লাই করব, যখন কোনো চাকরিতে আমরা অ্যাপ্লাই করব তখন আমাদের সিবি লাগবে। ঠিক আছে। এখন আমরা স্পেশালি সিবিটা কিভাবে লাগবে? তো নর্মালি আমরা, মানে, আপনি সেটা বাংলাদেশের মধ্যে কোনো চাকরিতে অ্যাপ্লাই করেন বা দেশের বাইরের কোনো চাকরিতে অ্যাপ্লাই অ্যাপ্লাই করেন, আপনার সাথে কোম্পানির প্রথম সাক্ষাৎ হবে সিবির মাধ্যমে। তো সিবিটা যদি আপনি সুন্দরভাবে জিনিসগুলো ফুটিয়ে না তোলেন, বা আপনার যে ক্যাপাবিলিটি, আপনার যা কিছু আছে, আপনার স্ট্রেংথ যেগুলো, সেগুলো যদি সুন্দরভাবে ফুটিয়ে না তোলেন, তাহলে সিবি দেখে বাইরে আপনাকে বাতিল করে দিবে, আপনার যতই যোগ্যতা থাক না কেন। তো সেই জন্য সুন্দরভাবে সিবি লিখতে পারাটা অনেক বড় একটা যোগ্যতা। তো এখন এই সিবি লেখার জন্য বাংলাদেশে আমরা আমরা যেটা করি, কেউ একটা, মানে, কম্পিউটারের দোকানে যাবে। কম্পিউটারের দোকানের অনেকগুলো ফরম্যাট আছে, ওইখান থেকে যে কোনো একটা ফরম্যাটে ওরা এই জিনিসটাকে লিখে দেয়। হ্যাঁ। তারপর চাকরি প্রার্থী কি করে, এটা নিয়ে বিভিন্ন অফিসে অফিসে জমা দেয়, বিভিন্ন জায়গায় জমা দেয়। তো কথা হলো, ওইভাবে তৈরি করলে, আপনি যদি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যদি ওইভাবে সিবি তৈরি করেন, ট্রেডিশনালি আপনি যেভাবে সিবি করেন, তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা শূন্য। কারণ কোনো ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ওইভাবে সিবি অ্যাকসেপ্ট করবে না, বা ওইরকম ভাবে সিবি দেখলে তারা চাকরি দিবে না। তো এখন বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল যে কোনো মার্কেট প্লেসে চাকরি পাওয়ার জন্য আমরা কিভাবে আমাদের সিবিটা তৈরি করব খুব সুন্দরভাবে, আমি এই ভিডিওতে দেখাবো। সিবি এবং কভার লেটার। তো দেখুন, সিবি। হুম। আচ্ছা। তো প্রথমত দেখুন, সিবি লেখার জন্য আমরা যদি গুগলে যাই, আমরা যদি চ্যাট জিপিটিতে যদি আসি, এবং চ্যাট জিপিটিকে যদি বলি মেক এ সিবি ফর মি এস ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, লিখলাম। চ্যাট জিপিটি আপনাকে একটা সিভি লিখে দিবে। তো এখন চ্যাট জিপিটি সিভি লিখে দিবে, সেই সিভিটা আপনি দিয়ে দিবেন, সেটা কোনো কাজের কথা না। এটা আপনাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, অনেকভাবে আপনাকে এডিটিং করতে হবে। তো সেই জিনিসগুলো নিয়ে আমি কি আজকের ক্লাস আমি বিস্তারিতভাবেই বলবো। তো দেখেন, ও লিখতেছে। তাহলে সিভি লেখার জন্য আমরা কি লিখবো? প্রথমত লিখবো কারিকুলাম, আচ্ছা, নাম, মানে প্রথমত টাইটেলে তো এটা লিখবো, সিভি বা কারিকুলাম ভাইটা। তারপর হচ্ছে নাম, ইমেল, ফোন নাম্বার, লিঙ্কডইন প্রোফাইল, এবং পোর্টফোলিও আর ওয়েবসাইট। ঠিক আছে। আপনাকে যেন খুব সহজে যেন ক্লায়েন্ট, মানে, খুঁজে পাই। তাহলে নর্মালি আমরা বাংলাদেশে যখন করি, আমরা লিঙ্কডইন প্রোফাইলটা দিই না, যেটা একটা মারাত্মক ভুল। আর একটা হচ্ছে আপনার ওয়েবসাইট বা পোর্টফোলিও। আপনি যখন চাকরি খুঁজবেন, আর আপনার অবশ্যই একটা নিজের ওয়েবসাইট থাকবে। সে ওয়েবসাইটে ক্লিক করলে আপনার সম্পর্কে ডিটেলস সুন্দরভাবে পেয়ে যাবে। তাহলে বাংলাদেশে যে কোনো ক্লায়েন্টও চমৎকৃত হবে, এবং বিদেশের যে কোনো ক্লায়েন্টও চমৎকৃত হবে। আপনার সকল পোর্টফোলিও, সকল এক্সপার্টাইজ, সকল কিছু ওইখানে আপনার ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন সেটা আমাদের কোর্স আপনি শিখবেন। তো দেখেন, তাহলে আমরা কি দেব? এই সিভির শুরুতে নাম, ইমেল, ফোন নাম্বার, লিঙ্কডইন প্রোফাইল, এবং ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট। হ্যাঁ। আপনি চাইলে আরো কিছু দিতে পারেন, ফেসবুক প্রোফাইলেও মানে দিতে পারেন, বাট ফেসবুক প্রোফাইলটা, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, এটা প্রফেশনাল মিডিয়া না। আচ্ছা, এটুকু আসলো। এটুকুর পরে হলো কেরিয়ার অবজেক্টিভ, ক্রিয়েটিভ অ্যান্ড রেজাল্টস ড্রাইভেন ডিজিটাল মার্কেটার উইথ এক্সপার্টাইজ ইন ক্রাফটিং অ্যান্ড, আচ্ছা, কেরিয়ার অবজেক্টিভ। তারপর হচ্ছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স। এই যে প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা, প্রথমত প্রথমত আপনাকে লিখতে হবে আপনি কোথায় কোথায় চাকরি করছেন, কি হিসেবে চাকরি করছেন, কতটুকু কি কি কাজ করছেন, সেই সেই জিনিসগুলো। ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন, আপনি ইন্টার্ন কোথায় করছেন। তারপর আসবে আপনার আপনার এডুকেশন, স্কিলস, অ্যাচিভমেন্টস, রেফারেন্স। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা সিম্পল সিবির একটা কে আপনাকে আইডিয়া আইডিয়া দিয়েছে, মানে চ্যাট জিপিটি, যে আপনি যদি কোথাও অ্যাপ্লাই করতে চান আপনি কিভাবে সিবিটা লিখবেন। প্রথমত আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দেবেন,
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ওয়েবসাইট। তারপরে আপনার কেরিয়ার অবজেক্টিভ লিখবেন। কেরিয়ার অবজেক্টিভ লেখার জন্য আমরা বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে যেটা ভুল করি সেটা হলো যে কোনো একটা অন্য কারো সিভি থেকে কপি করে দিয়ে দিই, আবার এই অনলাইন থেকে সার্চ করে দিয়ে দিই, আবার দোকান থেকে করতে গেলে দোকানদারেই কেরিয়ার অবজেক্টিভ লিখে দেয়। তো দোকানদারে যদি কেরিয়ার অবজেক্টিভ অবজেক্টিভ যদি লিখে দেয় তাহলে এখানে আপনার আর কি রইলো? কথা হলো এই জিনিসটা লিখতে হবে সম্পূর্ণ আপনাকে। কেরিয়ার অবজেক্টিভ মানে আপনার কেরিয়ারের উদ্দেশ্যটা কি? ঠিক আছে, কেরিয়ারের উদ্দেশ্য কি বেতন পাওয়া? অবশ্যই সেটা বেতন পাওয়া, ইনকাম করা। কিন্তু শুধু ইনকাম করা তো একটা ক্যারিয়ারের অবজেক্টিভ না। ক্যারিয়ারের অবজেক্টিভ হলো যে আমি মনে করেন একজন ডিজিটাল মার্কেটারের ক্যারিয়ার অবজেক্টিভ কি হতে পারে, যে আমি চাই খুব অনেক এই মানে ভালো একটা অর্গানাইজেশনে কাজ করতে, কাজ করতে করতে ওখানে কি এক্সপেরিয়েন্স মানে কাজ করতে, এবং তাদের জটিল কঠিন প্রবলেমগুলো গুলো সলভ করতে, এবং নিজে যতগুলা মানে নিজের তত্ত্বাবধানে সবগুলো কাজ করা, কাজ করে কোম্পানিকে যতটুকু সম্ভব কোম্পানিকে কি করা, হেল্প করা, এবং কোম্পানির মানে কঠিন কঠিন বিষয়গুলোকে সমাধান করে কোম্পানির জন্য নতুন নতুন স্কোপ এবং অপরচুনিটি তৈরি করে নিজের কেরিয়ার বিল্ড আপ করা। মানে আপনি যদি কোম্পানিকে বিল্ড আপ করে দিতে পারেন আপনার নিজের ক্যারিয়ার তো অবশ্যই অবশ্যই তো বিল্ড আপ হবে। ঠিক আছে, ক্যারিয়ার অবজেক্টিভ, সহজ কথায় ক্যারিয়ার অবজেক্টিভের মধ্যে কি লিখবেন, যে প্রথমত লিখতে হবে যে আপনি কিভাবে এই কোম্পানিকে অগ্রসর করে দিবেন, কোন ধরনের কোম্পানিতে কাজ করতে চান, আপনি সর্বোচ্চ কতটুকু আপনি যেতে চান, আপনি কতটুকু আপনার প্রফেশনাল অ্যাচিভমেন্ট করতে চান। প্রফেশনাল অ্যাচিভমেন্ট বলতে যেমন আমি সিইও হতে চাই। হুম। তো সিইও হওয়াটা ও মানে সিইও মানে এই প্রফেশনের সর্বোচ্চ লেভেলে আমি যেতে চাই, এবং এই প্রফেশনের যত রকমের ক্রিটিক্যাল টাস্ক আছে সেগুলো আমি করতে চাই, এবং সেগুলো করে করে আমি কি আমি আমার প্রফেশনাল কি করতে চাই, অ্যাচিভমেন্ট, আমি হাইয়েস্ট অ্যাচিভমেন্ট আমি কি করতে চাই। আম, তাহলে কেরিয়ার অবজেক্টিভ বিষয়টা কি, মানে আপনি মানে কোম্পানিকে কত ভালো কিছু দিতে পারবেন, আপনার মেধা, আপনার প্রজ্ঞা, আপনার স্কিলের সর্বোচ্চ ব্যবহার করবেন, করে কোম্পানির জন্য নতুন অপরচুনিটি তৈরি করবেন, কোম্পানির জন্য যে কোনো অর্গানাইজেশনের জন্য আপনি সর্বোচ্চ তাদেরকে দিবেন। এবং দেওয়ার কেন দিবেন? কারণ যত আপনি দিবেন তত আপনার প্রফেশনাল অ্যাচিভমেন্ট স্বাভাবিকভাবেই হবে। ঠিক আছে, মানে আপনি যত বেশি আপনার কোয়ালিটি অর্জন হবে, যত বেশি আপনি কোম্পানিকে হেল্প করতে পারবেন, যত বেশি আপনি কোম্পানিকে অপরচুনিটি তৈরি করতে পারবেন, কোম্পানিকে বেনিফিট করে দিতে পারবেন, তো স্বাভাবিকভাবেই আপনার প্রমোশন হবে, স্বাভাবিকভাবেই আপনার বেশি ইনকাম হবে, স্বাভাবিকভাবে আপনি কি অনেক ভালো পজিশন হোল্ড করবেন। ঠিক আছে, তো কেরিয়ার অবজেক্টিভ আমি যদি সহজ করে বলি যে কেরিয়ার অবজেক্টিভ হলো টাকা পাওয়া। আমি এইটা করতে চাচ্ছি, আমি টাকা পাবো, আমি বেতন পাবো। বাট ওই টাকা পয়সার কথা বা বেতনের কথা এখানে এখানে লিখে যাবে না। এখানে হচ্ছে আপনি হাইয়েস্ট কতটুকু আপনি কি করতে চান, কতটুকু, যেমন ঘর ভাড়া দিয়েও ইনকাম করা যায়। বাট সেই ইনকামটা ডাইনামিক হয় না, সেই ইনকামটা স্টেবল থাকে, বা একটা থাকে, অনেক কিছু করে ইনকাম করা যায়। কিন্তু আমরা ক্যারিয়ারের ইনকামটা আজকে যদি আপনার 20,000 টাকা ইনকাম হয়, সেটা একসময় 20 লক্ষ টাকা আপনার ইনকাম হবে। ঠিক আছে, তাহলে ক্যারিয়ার অবজেক্টিভ হলো যে আপনি সর্বোচ্চ কত বড় এই প্রফেশনের ক্ষেত্রে আপনি কতটুকু নিজেকে বিকশিত করতে পারবেন, হ্যাঁ কত বেশি ভালো পারফর্ম করতে পারবেন, মানে আপনার আশা কতটুকু বেশি আপনি ভালো মানে কাজ নিয়ে কথা বলবেন। তাহলে ক্যারিয়ার অবজেক্টিভ আমরা কাজ নিয়ে কথা বলবো, যে আমি আরো ভালো করতে চাই, অনেক ভালো প্রফেশনাল স্কিল আমি ডেভেলপ করতে চাই, অনেক বড় বড় প্রবলেম সলভ করতে চাই, পুরো কোম্পানিতে একক নেতৃত্বে আমি কি করতে চাই, টোটাল ডিজিটাল মার্কেটিং প্রবলেম সলভ করতে চাই। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে প্রফেশনাল এক্সপিরিয়েন্সগুলো আপনি এখানে বলবেন, ডিজিটাল মার্কেটের স্পেশালিস্ট। দেখেন এই চ্যাট জিপিটি আপনাকে একটা জিনিস লিখে দিয়েছে হুবহু সেটা আপনি লিখবেন তা না। কথা হচ্ছে এখানে তো আপনার আপনার মতো করে আপনি লিখবেন, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনার মতো করে আপনি লিখবেন। এখানে জাস্ট আমরা ফরম্যাট পাচ্ছি, ফরম্যাট অনুযায়ী মানে ফরম্যাটটা আমরা কি ফলো করতেছি। প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আপনি কোথায় কোথায় চাকরি করছেন, এই যে স্ট্র্যাটেজাইট ম্যানেজার অ্যান্ড ম্যানেজার সোশ্যাল মিডিয়া কোম্পানিজ টু প্রমোট জুস প্রোডাক্টস ইনক্রিজিং এনগেজমেন্ট বাই এত পার্সেন্ট।
অপটিমাইজড ওয়েবসাইট কন্টেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্ট, ঠিক আছে। সে এসইওর কাজ করছি, এই তারপর কি সোশ্যাল মিডিয়ার কাজ করছি, ঠিক আছে। তারপর ইমেল মার্কেটিং এর কাজ করছি, হ্যাঁ। তারপর মার্কেট রিসার্চের কাজ করছি। তো আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং পারেন, আপনি কি সবগুলো বলবেন যে আমি ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেইড অ্যাডস, গুগল পেইড অ্যাডস, ওয়েবসাইট তৈরি, ই কমার্স সাইট তৈরি করা, এইটা করা সেটা করা, যা কিছু আপনি শিখেছেন সব কিছু আপনি এখানে এখানে আপনি বলবেন আপনার এই ডিজিটাল মার্কেটিং আপনার কি প্রফেশনাল এক্সপিরিয়েন্সে। তো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তারপর কি এই যে ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন, হ্যাঁ, আপনি কোথায় ইন্টার্ন করছেন? এই আপনি আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটের কথা আপনি বলতে পারেন যে আমি এখানে ইন্টার্ন করছি এবং এখানে আমি কি করছি, অনেকগুলো প্র্যাকটিক্যাল কাজ করছি। পাশাপাশি আপনি বলতে পারেন যে প্র্যাকটিক্যাল কাজ করছি বলতে আপনার ক্লাসের মধ্যে, হ্যাঁ, যে প্রবলেম প্রবলেম সলভ করছি, অনেকগুলো প্র্যাকটিক্যাল মানে কাজ করছি। তারপর আপনি আপনার মতো করে যে কোনো একটা প্রতিষ্ঠানের কথা বলতে পারেন। মনে করেন আপনি কাশিম কাশিম ফ্যাশন হাউসের জন্য কাজ করছেন। তো কাশিম ফ্যাশন হাউসের জন্য কাজ করছেন, বিনামূল্যে কাজ করছেন, সমস্যা তো নাই। বিনামূল্যে কাজ করছেন সেটা বলা দরকার নেই, বাট আপনি কাশিম ফ্যাশন হাউসের জন্য কাজ করছেন, অমুক কোম্পানির জন্য কাজ করছেন, বিভিন্নভাবে আপনি কি সেটিকে বলতে পারেন। এবং যেগুলো বলবেন সেগুলোর সাপেক্ষে আপনাকে অবশ্যই প্রমাণ থাকতে হবে। কাশিম ফ্যাশন হাউসের জন্য কাজ করছেন, তাহলে কাশিম ফ্যাশন হাউসের জন্য একটা ওয়েবসাইট তৈরি করেন, একটা ফেসবুকের পেজ তৈরি করেন আপনি, সেই জিনিসগুলোকে আপনি পোর্টফোলিওগুলো রাখেন। তারপর হচ্ছে এডুকেশন। এডুকেশনের মধ্যে আপনার এসএসসি, ইন্টার, এগুলো দেওয়ার দরকার নেই, হ্যাঁ। ইন্টারের পরে যেগুলো আছে এগুলো আপনি দিতে পারেন। এই হয়তো মানে গ্র্যাজুয়েশনটাও দিতে পারেন, মাস্টার্সটা দিতে পারেন। এবং আপনি যে আউটসোর্সিং ইনস্টিটিউটে যে আপনি কোর্স করছেন, 8 মাস মেয়াদি কোর্স করছেন, টোটাল এই কাজগুলো শিখছেন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এটা সেটা, এই কাজগুলো শিখছেন, এগুলো আপনি ব্যাপকভাবে লিখবেন। তাহলে এডুকেশনের মধ্যে আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি জয়েন আপনি মানে অ্যাপ্লাই করতেছেন, সেই ক্ষেত্রে আপনার সর্বশেষ যে কোয়ালিফিকেশন সেটা আপনি লিখতে পারেন। না লিখলেও সমস্যা নেই, ঠিক আছে। আপনি এসএসসিতে পড়েন, ইন্টারে পড়েন, তাহলে আপনাকে কোনো কিছু লিখতে হবে না। যদি আপনি অনার্স বা মাস্টার্সে পড়েন, মাস্টার্স কমপ্লিট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি সর্বশেষ যেটা মাস্টার্সটা লিখতে পারেন, একটা ডিগ্রি লিখলেই হবে সর্বশেষটা। আর যদি আপনি লিখতে না চান সেটা না লিখলেও চলবে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি আপনার প্রফেশনাল স্কিল, হ্যাঁ। প্রফেশনাল স্কিলটা কি? যে আপনি এই আউটসোর্সিং ইনস্টিটিউটে 8 মাস মেয়াদী কোর্স করছেন, কোর্সের মধ্যে আপনি এটা শিখছেন, ওটা শিখছেন, সেটা শিখছেন, হ্যাঁ। আমাদের কোর্সের যতগুলো কাজের নাম সবগুলো আপনি সাজিয়ে গুছিয়ে লিখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কি স্কিলস, ডিজিটাল মার্কেটিং টুলস, বা আপনার কি কি টুল, কি কি স্কিল আপনার আছে। যেমন আপনার ওয়েবসাইট, ই কমার্স সাইট তৈরি করার স্কিল আছে, ফেসবুক পেইড অ্যাডস, গুগল পেইড অ্যাডস, হ্যাঁ, এটা সেটা সবগুলো আপনি সুন্দরভাবে সাজিয়ে লিখবেন। তারপর হচ্ছে অ্যাচিভমেন্ট, হ্যাঁ, স্প্রেড অ্যাচিভমেন্ট, সাকসেসফুলি গ্রো এ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ঠিক আছে। মানে আপনার কি কি অ্যাচিভমেন্ট আছে, আপনি অমুক কোম্পানিকে এরকম করে দিয়েছেন, তো অমুক কোম্পানিকে আপনি এরকম ভাবে মানে তাদেরকে বিজনেস আপনি আনিছেন, বা আপনি হেল্প করছেন, আপনার মাধ্যমে তাদের আম, কি করছে, আপনার সেলস বাড়ছে, হুম। এইভাবে আপনার অ্যাচিভমেন্ট গুলো আপনি লিখবেন যে কাশিম কোম্পানিতে কাজ করছে, কাশিম কোম্পানির মাধ্যমে আমি সেলসটা ইনক্রিজ করছি, আমি সেলসটা ডাবল করছি, হ্যাঁ। আচ্ছা, সেলসটা ডাবল করছি সেটা তো এই মুহূর্তে লিখলে হবে না, সেটা তো সত্য কথা না। যাই হোক, অ্যাচিভমেন্ট আপাতত না লিখলেও চলবে। অ্যাচিভমেন্ট আপনি বলবেন যে আমি কাজগুলো ভালোভাবে শিখছি, খুব ভালোভাবে শিখছি, ইনস অ্যান্ড আউটস একদম কি খুব ভালোভাবে আমি কাজগুলো প্রফেশনাল লেভেলে শিখছি, প্লাস আমি যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারি এটা নিয়ে। এটা হলো অ্যাচিভমেন্ট। আচ্ছা, তারপরে হলো রেফারেন্স। রেফারেন্স হলো আমরা আপনার সাধারণত মানুষ কি করে, কলেজের টিচার, স্কুলের টিচার, বা কোনো প্রভাবশালী কোনো ব্যক্তি বা পরিচিত কোনো ব্যক্তির রেফারেন্স হিসেবে দেয়। এটা না দিলেও খুব একটা সমস্যা নেই। আচ্ছা, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমরা কি কারিকুলাম ভাইটা। বাট চ্যাট জিপিটি আমাদেরকে যে ইয়াটা দিচ্ছে এটা খুব সিম্পল, আমরা আরো সুন্দর সুন্দর আমরা তৈরি করতে পারবো। দেখেন, আমরা যদি গুগলে যাই, আমি গুগল থেকে লিখলাম সিভি মেকার অনলাইন, সিভি মেকার অনলাইন, এরকম অনেকগুলো সিভি মেকার আপনি পাবেন, যেখান থেকে আপনি খুব সুন্দরভাবে সিভি তৈরি করতে পারবেন, ঠিক আছে। ফ্রি অনলাইন সিভি মেকার, আমরা যে কোনো একটাতে, সরি এটা তো স্পন্সর্ড, যেগুলো স্পন্সর্ড এগুলো হচ্ছে অ্যাড, আমরা অ্যাডে যাব না, আমরা এটাতে যাই, এটা স্পন্সর্ড তাই না, এটা তো যাব না, এটা স্পন্সর্ড যাব না, আমরা সিবি মেকার, আমরা এখানে যাই,
যেগুলো স্পন্সর্ড এগুলো হচ্ছে আপনার অ্যাডের মাধ্যমে আসছে, সুতরাং এগুলো তো ভালো মানের না। এই যে ক্রিয়েট ইউর রিজিউমি, আমরা সিভি মেকারে আসলাম, এখানে আমরা আমাদের সিভি ইয়া করব। তো এখানকার সিস্টেম হচ্ছে কি, আপনার এখানে তিনটে স্টেপ: পার্সোনাল, এক্সপেরিয়েন্স এবং টেমপ্লেট। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস, জিপ কোড, এটা সেটা। তারপর আপনি এডিশনাল ইনফরমেশন চাইলে সেটাও দিতে পারবেন। তারপর নেক্সট স্টেপে গেলে এখানে তিনটে স্টেপ: একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন গুলো দিবেন, এক্সপেরিয়েন্স গুলো দিবেন, এবং কি টেমপ্লেটটা চুজ করবেন। টেমপ্লেটটা চুজ করলে সুন্দর একটা সিভি আপনাকে তৈরি তৈরি করে দিবে। তো এখানে প্রথম ইনফরমেশনটা, প্রথমটা না ইয়া করলে পরেরটা আসতেছে না। আমি তারপরে দেখাই। প্রথমত মনে করেন ছবি, অ্যাড ইউর ফটো। প্রথমত আপনি ছবি দেন, ছবি ছবি ছবি, মনে করেন ছবি দিলাম। এটাই কি ছবি? মনে করেন ছবি দিলাম, হ্যাঁ। ছবি চলে আসলো। ফার্স্ট নেম। ঠিক আছে, আমরা এটা লিখলাম, লেখার পর আমরা নেক্সট স্টেপে আসলাম। নেক্সট স্টেপে এসে ডেসক্রিপশন লিখলাম। ডেসক্রিপশন, রিজিউমি অবজেক্টিভ, এখানে আপনার অবজেক্টিভ অবজেক্টিভ লিখবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখবেন, এডুকেশন কোয়ালিফিকেশন লিখবেন, ইন্টারেস্ট, রেফারেন্স, স্কিল, এই সবগুলো লিখবেন। লেখার পর আপনি নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর আপনাকে একটা সিলেক্ট টেমপ্লেট সিলেক্ট করতে বলবে। আচ্ছা, আমি তো এখানে এক্সপিরিয়েন্সে বিস্তারিত লিখি নাই, আমি এখানে ডেসক্রিপশনে বিস্তারিত লিখি। ঠিক আছে, লিখলাম। লেখার পর আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখবো। ধরেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার ব্যাচেলার মাস্টার্স এগুলো লিখবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এগুলো এখানে ক্লিক করে সব কিছু লিখবেন। হ্যাঁ, এই যে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখবেন, লেখার পর অ্যাড অ্যানাদার লিখবেন। তারপর ইন্টারেস্ট লিখবেন। হুম। তারপর হচ্ছে রেফারেন্স, আপনার আপনার রেফারেন্সগুলো কি, রেফারেন্সের কোম্পানি নাম, কন্ট্যাক্ট পার্সন, এটা সেটা, মানে আপনি আগে যেখানে চাকরি করছেন। স্কিলগুলো লিখবেন। লেখার পর নেক্সট স্টেপ। তারপর হচ্ছে এখানে তিনটা জিনিস, একটা হচ্ছে অকল্যান্ড। হ্যাঁ, তারপর হচ্ছে কি, মানে আপনার তিনটা ইয়া দিচ্ছে আপনাকে, অনেকগুলা আপনাকে স্যাম্পল দিচ্ছে, মানে কোন ধরনের আহ, আপনাকে মানে টেমপ্লেট। ঠিক আছে, এর আমি একটা টেমপ্লেট চুজ করলাম। চুজ করার পরে এরপর আমরা এটা ডাউনলোড করব। এই যে আমাদের রেজিউমি তৈরি তৈরি হয়ে গেল। হওয়ার পর আমরা রেজিউমিটা আমরা ডাউনলোড করব। ঠিক আছে, তো দেখেন সুন্দরভাবে সুন্দর একটা ফরম্যাট আমাদের 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 কি রেজিউমিটা তৈরি হয়ে যাবে। আমি এখানে এডুকেশন, স্কিল, এটা সেটা দিই নাই বলে এগুলো ফাঁকা দেখা যাচ্ছে। তো এই যে দেখেন ছবি, ছবির পরে নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো চলে আসলো। ডান পাশে আমার ইনফরমেশন গুলো চলে আসলো, তাহলে আমার এক পৃষ্ঠায় সিভিটা হয়ে যাচ্ছে। তো কোথাও অ্যাপ্লাই করার সময় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এক পেজের সিভি তৈরি করবেন। যেমন কোম্পানি যদি এক পৃষ্ঠার মধ্যে, এক পেজের মধ্যে যদি আপনার সকল ইনফরমেশন যদি দেখতে পাই, তখন কোম্পানি আপনার প্রতি আকৃষ্ট হবে এবং সততাতে আপনাকে মানে তার জন্য ইয়া করাটা সহজ হবে। অনেকে মনে করে যে সিভি যদি অনেক ভারী হয়, সিভি যদি অনেক অনেকগুলো পৃষ্ঠা হয়, ক্লায়েন্ট মনে হয় আমার প্রতি খুব আগ্রহী হবে। ক্লায়েন্ট মনে করবে যে আমি বিশাল কিছু অনেক বড় মানে মহাশয়। আসলে সিভি যারা বাছাই করবে তারা অতগুলো পৃষ্ঠা দেখলে সেই সিভিটাকে উল্টাবেও না। তো সিভিটা সবসময় লিখতে হবে এক পৃষ্ঠার মধ্যে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনার ছবি, নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস আপনি এখানে ওয়েবসাইটেও দিতে পারেন। তারপর আপনার এটা হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ।
হ্যাঁ, তারপর থাকবে এডুকেশন, তারপর থাকবে এটা সেটা, আমি ওগুলো ফিল আপ করি নি, ফিল আপ করলে সবগুলো সুন্দরভাবে আসতো। ঠিক আছে। আসার পর এখন তো আমাদের টাকা চাচ্ছে। যাই হোক, আমরা টাকা তো দিব না। টাকা দেওয়া ছাড়া যদি আমরা এটাকে ডাউনলোড করি, রাইট বাটনে ক্লিক করে, যাই হোক, এটা টাকা পয়সা চাচ্ছে, বাট আপনি যদি ফ্রি লেগে সার্চ করেন অনেকগুলো ফ্রি পাবেন। আচ্ছা, আমি সেম জিনিসটা আমি এতে দেখাচ্ছি, ক্যানভাতে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে আমরা অনলাইনে অনেকগুলো সিবি মেকার পাবো। ফ্রিতে সিবি মেকার পাবো, ওই সিবি মেকার দিয়ে আমরা করতে পারবো। তো এটা হচ্ছে কি, এই যে অ্যাডোবি সিবি মেকার, cbmaker.com, তারপর এরকম অনেকগুলো আছে। এই যে জেটি, এটাও সিবি মেকার, রিজিউম.io। তো অনেকগুলা অনেকগুলা আপনি ওয়েবসাইট পাবেন, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে আপনার সিবিটা তৈরি করে ফেলতে পারবেন, এবং খুব সুন্দর ডিজাইনে, এক পাতা বা দুই পাতার। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি আরো আরো সুন্দরভাবে আমরা সিবি তৈরি করতে পারবো ক্যানভা দিয়ে। তো আমি ক্যানভাতে যাচ্ছি। ক্যানভাতে এসে আমরা লিখবো সিবি। দেখেন, ক্যানভাতে এসে আমরা লিখবো, এখানে লিখবো সিবি। ঠিক আছে, সিবি। সিবি লিখলাম। সিবি লেখার পর অনেকগুলো টেমপ্লেট আমাদের এখানে চলে আসলো। দেখেন, অনেকগুলো টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট, মানে এক পাতার সিবি। ঠিক আছে, এটা একটা টেমপ্লেট। তো অনেকগুলো টেমপ্লেট আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি যে কোনো একটা টেমপ্লেটে যাচ্ছি। মনে করুন আমি এটাতে আসলাম, কাস্টমাইজ করলাম। তাহলে জাস্ট এটাকে কাস্টমাইজ করে আপনি খুব সুন্দর একটা সিবি তৈরি করে ফেলতে পারবেন। এই যে দেখেন সিবিটা। তাহলে প্রথমে আপনার ছবি থাকবে, তারপর থাকবে অ্যাবাউট মি। তো এই ছবিতে তো আপনি তো আপনার আপনার ছবিটা আপনি নিয়ে আসতে পারবেন, এটা তো বুঝতেই পারতেছেন। হ্যাঁ, ছবি এডিট করে আমরা ছবিটা তো নিয়ে আসতে পারবো এখানে, তাই না? ছবিটা তো ফেলে দিলাম। আমি আমার ইয়া থেকে নিয়ে নিচ্ছি ছবিটা। আমার ছবিটা এখানে আমি দিয়ে দিলাম, তাই না? ঠিক আছে। তাহলে প্রথম ছবি হইলো, তারপর অ্যাবাউট মি। হ্যাঁ, আপনি এগুলো পড়েন, পড়ে এগুলো আপনার মতো করে আপনি দেখেন কি আছে। অ্যাবাউট মি, এক্সপার্টাইজ, স্কিল, কন্ট্যাক্ট মি, এডুকেশন, ওয়ার্ক এক্সপেরিয়েন্স। ব্যাস, সিবি শেষ। এরপর আপনি চাইলে আরো অনেক কিছু দিতে পারবেন, রেফারেন্স টেফারেন্স এটা সহ অনেক কিছু আপনি দিতে পারবেন। তো দেখেন বিষয়টা। I was born and resigned in Aurora and raised in Aurora, and now I am proud to raising my young family. ঠিক আছে, মানে আপনার সম্পর্কে আপনি বলবেন, আপনার বাড়ি কোথায়, ঘর কোথায়, আপনি কোত্থেকে আসছেন। এক্সপার্টাইজ, স্কিল, আপনার স্কিলগুলো বলবেন। তারপর কন্ট্যাক্ট মি, আপনার আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনার ওয়েবসাইট, হ্যাঁ, সবকিছু লিখবেন। তারপর হচ্ছে আপনার এডুকেশন, ঠিক আছে, সংক্ষেপে। তারপর হচ্ছে কি আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স। ওকে, ব্যাস লিখবেন। হ্যাঁ, এরপর চাইলে আপনি আরো অন্যান্য কিছু আপনি লিখে দিতে পারেন, না লিখলেও সমস্যা নেই। এক পাতার একটা সিবি হয়ে গেল, সুন্দরভাবে হয়ে গেল। তো এই এক পাতার সিবিটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। আপনি বাংলাদেশের কোথাও কোথাও অ্যাপ্লাই অ্যাপ্লাই করেন, আবার দেশের বাইরের কোথাও আপনি অ্যাপ্লাই করেন কাজের জন্য। দেশের বাইরের কোথাও বলতে, যেমন আপনি ফাইবারের মাধ্যমে যদি যোগাযোগ করেন, তাহলে তো কোনো সিবির প্রয়োজন হচ্ছে না। ফাইবারে তো আপনার সিবিটা অলরেডি আছেই, মানে আপনার যে প্রোফাইল সেটাই আপনার সিবি।
ফাইবারের বাইরে যদি আপনি কোনো ক্লায়েন্টের জন্য কোনো কোনো ক্লায়েন্টের কাজে যদি অ্যাপ্লাই করেন, কোনো একটা ওয়েবসাইট দেখে, কোনো একটা ওয়েবসাইটের বাইরে বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো জায়গাতে যদি বা লিঙ্কডিনে কোনো বাইরের সাথে যদি আপনার কোনোভাবে কোনো কমিউনিকেশন হয়, হ্যাঁ, তখন আপনি তাকে তাকে যদি চাকরির জন্য অ্যাপ্লাই করেন, তখন আপনি এভাবে অ্যাপ্লাই করতে পারবেন এক পাতা সিভির মাধ্যমে। ঠিক আছে? ইভেন বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনি চাচ্ছেন যে আপনি অমুক কোম্পানিতে আপনি চাকরি করবেন, তো অমুক কোম্পানির ওয়েবসাইটে যান, ও অমুক কোম্পানির ওয়েবসাইটে আপনার তাদের ইমেল অ্যাড্রেসটা পাবেন, এবং ইমেল অ্যাড্রেসের মাধ্যমে এরকম এক পাতার সিভি যদি তৈরি করে পাঠান, তখন কি আপনার একটা চাকরি হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তো এই সিবির ব্যাপারে, তাহলে এটা হচ্ছে সিবি। ঠিক আছে? আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সিবিতে কি থাকবে? আপনার ছবি থাকবে, অ্যাবাউট মি, অথবা আপনার কি ক্যারিয়ার অবজেক্টিভ, হ্যাঁ, আপনার এক্সপার্টাইজ স্কিল, এটা সেটা, এই এই জিনিসগুলো থাকবে। আচ্ছা, আমি আরেকটাতে যাচ্ছি, দেখুন। আমরা আরো অনেকগুলো পাচ্ছি, এই যে এটা এটা দেখুন। শত শত ডিজাইন, হাজার হাজার ডিজাইন, এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি বেছে নিতে পারবেন। তখন এটা দেখুন। আপনার ছবি, ঠিক আছে, নাম, আপনার প্রফেশনাল, এই যে গ্রাফিক ডিজাইনার, দেখেন আমি দিলাম। ঠিক আছে, এমডি জামালউদ্দিন। এরপর এখানে আমি ছবিটা দিলাম, এটা ইয়া করে এখান থেকে এসে আমার ছবিটা দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, তারপর গ্রাফিক ডিজাইনার না উল্লেখে আমি লিখলাম ডিজিটাল মার্কেটার। তারপর হচ্ছে অ্যাবাউট মি। অ্যাবাউট মিটা আপনি সুন্দরভাবে লেখেন আপনার মতো করে, অথবা আপনি যদি চান যে চ্যাট জিপিটিকে দিয়ে লেখা, মানে লেখাই নেবেন, আপনি লেখাই নেন। রাইট অ্যাবাউট মি সেকশন ফর মাই সিভি। ঠিক আছে, আই এম এ ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, ডিজিটাল মার্কেটার হিসেবে সে একটা কি অ্যাবাউট মি আপনাকে লিখে দিচ্ছে। তো আপনি এখানে পড়বেন, পড়ার পরে যদি আপনার পছন্দ না হয় আপনি বলবেন, আপনি অ্যানাদার বলবেন। ঠিক আছে, তখন সে আরেকটা আরেকটা লিখে দিবে। তো এইভাবে চ্যাট জিপিটি দিয়ে লেখাবেন, লেখিয়ে এটা জাস্ট কপি করে পেস্ট করে দিবেন। দয়া করে এই জিনিসটা করবেন না। এটা আপনি পড়বেন, পড়ে এই জিনিসটা আপনার সাথে কতটুকু, যেটুকু ম্যাচ হচ্ছে অতটুকু রাখবেন, আর যতটুকু অংশ আপনার সাথে ম্যাচ হচ্ছে না অতটুকু বাদ দিবেন। ঠিক আছে? যতটুকু অংশ আপনার সাথে ম্যাচ হবে অতটুকু রাখবেন, যতটুকু অংশ ম্যাচ হচ্ছে না ওই অংশটুকুকে বাদ দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এক মিনিট। ঠিক আছে, তো এভাবে প্রত্যেকটা পার্ট আপনি চাইলে চ্যাট জিপিটি দিয়ে লেখা নিতে পারেন। চ্যাট জিপিটি দিয়ে আপনি লেখাতে পারেন, আবার লেখাতে পারেন জেমিনি দিয়ে। বর্তমানে সবচেয়ে দুইটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা হলো চ্যাট জিপিটি, আর একটা হলো জেমিনি। জেমিনি জেমিনি হলো গুগলের, আর চ্যাট জিপিটি হলো ওপেন এর। রাইট এ ক্যারিয়ার, কি এটা লিখলাম, অ্যাবাউট মি আমি ক্যারিয়ার অবজেক্ট লিখি। ক্যারিয়ার অবজেক্ট ফর মাই সিবি। ওকে, আই এম আই এম এ ডিজিটাল মার্কেটার। এখন জেমিনি আপনাকে আপনাকে লিখে দিচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ, সরি,
জেনারেল অবজেক্টিভ, স্পেসিফিক অবজেক্টিভ, রিমেম্বার, এর মধ্যে সে অনেক লম্বা করে লেখছে, এটা তো দরকার নেই। আহ, যাক, সে অতিরিক্ত লম্বা করে ফেলতেছে। আচ্ছা, তাহলে আমরা, যদি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যদি হেল্প নেন, তাহলে একটা হলো চ্যাট জিপিটি আর একটা হলো জেমিনি। এই দুইটার মাধ্যমে আপনি সমাধান পেয়ে যাবেন। তো এইভাবে আপনি পুরো জিনিসটাই এদের মাধ্যমে তৈরি তৈরি করতে পারবেন। করানোর পর আপনার মতো করে আপনি এডিট করবেন, অথবা কোনো একটা অংশ বিশেষ আপনার মতো করে আপনি তৈরি করবেন। প্রফেশনাল এক্সপিরিয়েন্সগুলো আপনার মতো করে আপনি লিখবেন। তাহলে জেমিনি বা চ্যাট জিপিটি ওরা আপনাকে জাস্ট একটা সাজেশন দিবে, একটা গাইডলাইন দিবে, একটা ফরম্যাট দিবে, কিন্তু মূল সকল ইনফরমেশন দিতে হবে আপনাকে। ঠিক আছে, সকল কিছু লিখতে হবে, লিখতে হবে আপনাকে। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা প্রথমত আমরা বুঝলাম আমরা চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে ক্যারিয়ার অবজেক্টিভ সিভি তৈরি করব। তারপরে বুঝলাম আমরা সিভি মেকার লিখে, অনলাইন সিভি মেকার লিখে সার্চ করে আমরা অনেকগুলো সিভি মেকার পাবো অনলাইনে। সিভি মেকারের অনেকগুলো পেজ থাকবে, পেজগুলো ফিল আপ করে দিলেই আমাদের কি আমাদের সিভিটা তৈরি হয়ে যাবে। আবার আমরা বুঝলাম আমরা খুব সুন্দর সিভি তৈরি করতে পারবো কি দিয়ে, ক্যানভা দিয়ে। ঠিক আছে, ক্যানভা দিয়ে আমরা এইভাবে সুন্দর সিভি তৈরি করব। তৈরি করার পর এটাকে আমরা পিডিএফ এ এটাকে আমরা লোড করব। পিডিএফ দেখেন, আমরা যদি এটাকে পিডিএফ এ যদি এটাকে আমরা ডাউনলোড করি, এই যে ডাউনলোড এস পিডিএফ, ঠিক আছে না? ডাউনলোড এস পিডিএফ ডাউনলোড করলাম। তো পিডিএফ এ যদি ডাউনলোড করেন, খুব সিম্পলি আপনি এটা পাঠিয়ে দিতে পারবেন। এই যে আমাদের এটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে না? ওকে, আপনি যে কোনো সময় প্রিন্টও করে নিতে পারবেন, আবার যে কোনো সময় আপনি কি ইচ্ছা মতো যে কাউকে আপনি পাঠাতেও পারবেন। তাহলে এইভাবে আমরা যদি সিভি তৈরি করি, আমাদের সিভিটা হবে খুবই স্ট্যান্ডার্ড, খুবই আকর্ষণীয়, এবং অন্যদের থেকে আলাদা। এবং এটা হলো সবচেয়ে পাওয়ারফুল যে বিষয়টা, সেটা হচ্ছে এক পাতার সিভি। ঠিক আছে, অ্যাবাউট মি, স্কিল, আপনার স্কিলগুলি কি কি আছে, এডুকেশন কি আছে, ল্যাঙ্গুয়েজ কি আছে, রাশিয়ান, চাইনিজ, কোরিয়ান, আবার ল্যাঙ্গুয়েজ কোনটা ভালো ভালো পারেন সেটা আবার এখান দিয়ে দেখা, মানে দেখায়, একটা ইয়া দিয়েও দেখাইছে পাই চার্ট দিয়ে। ঠিক আছে, একটু আধুনিক করছে। তারপর আপনার কি কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার, ওয়েবসাইট, ঠিকানা, তারপর আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, সেখানে লেগছে গ্রাফিক ডিজাইনার, এটা সেটা এটা। তো আশা করি আপনাদের এই জিনিসটা খুব কাজে আসবে। এই দেশের মধ্যে কোনো চাকরি পেতে হলে আপনার এভাবে সিভি আপনি লিখবেন। দেশের বাইরের কোনো কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে হলো আপনি এভাবে সিভি লিখে আপনি অ্যাপ্লাই করবেন। লিঙ্কডইনের মাধ্যমে যদি কোনো ক্লায়েন্টের সাথে আপনার কথা হয়, মানে আপনি তো ফেসবুকে পোস্ট করবেন, লিঙ্কডইনে পোস্ট করবেন, অনেক ক্লায়েন্ট আপনাকে বলবে যে তোমার সিভি দাও। তখন আপনি সুন্দরভাবে সিভি তৈরি করে রাখবেন, সিভি দিবেন। কোনো ক্লায়েন্ট যদি বলে যে তোমার সম্পর্কে বলো, আমি তোমার সম্পর্কে জানতে চাই, তখন তখন আপনি এই সিভিটা দিবেন। ঠিক আছে, ইভেন দেশের মধ্যেও আপনি এই সিভিটা দিবেন। তাই যখন দরকার, ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিভি কিভাবে লিখবেন। 1 মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। আমরা এখন বুঝবো হলো আহ, তাহলে সিভি সম্পর্কে, সিভি লিখে কোন একটা মানুষ কতটুকু জানবে আপনার সম্পর্কে একটা ভাষা একটা আইডিয়া হবে। যে আপনার ছবি দেখবে, আপনার নাম দেখবে, আপনি প্রফেশনটা দেখবে, আপনার অ্যাবাউট মি, তারপর আপনার স্কিল, আপনার এডুকেশন, ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে,
তারপর আপনার হবি এখানে 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 আপনি লিখতে পারেন। তারপর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং স্কিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে সিবি। তো আমাদের সিবি নিয়ে কথা শেষ। আমরা এখন বুঝবো কাভার লেটার নিয়ে। তো কাভার লেটারের বিষয়টা কি? কাভার লেটার হচ্ছে কাভার লেটার হচ্ছে যে আমি যে কোম্পানিতে চাকরি করতে চাই। মনে করেন আপনি ইউনিলিভারে আপনি চাকরি করতে চাচ্ছেন, আপনি গুগলে চাকরি করতে চাচ্ছেন। তাহলে চাকরি করতে চাইলে আপনি তাদেরকে কি করতে পারবেন, মানে কেন আপনি তার তার কোম্পানিতে চাকরি চান, এবং কিভাবে আপনি তার কোম্পানিকে উন্নয়ন করতে পারবেন, কিভাবে তার কোম্পানির উন্নয়নে আপনি ভূমিকা রাখতে পারবেন, সেই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝিয়ে বলাটাই হলো কি কাভার লেটার। ঠিক আছে? মানে আপনি যখন কোথাও অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সময় যদি শুধুমাত্র আপনি একটা সিবি দেন, তাহলে সেই কোম্পানি আপনাকে মূল্যায়ন করবে না। সিবি দিতে হবে কার সাথে? একটা কাভার লেটারের সাথে। তাহলে এক পেজে থাকবে আপনার সিবি, আর এক পেজে থাকবে কাভার লেটার। কাভার লেটার জিনিসটা কি? কাভার লেটারটা যে কোম্পানিতে চাকরি করবেন সেই কোম্পানিকে অ্যাড্রেসিং করে আপনাকে লিখতে হবে যে আপনি কেন তার কোম্পানিতে চাকরি চান। আমরা যদি কাভার লেটারটাকে বলি সহজ কথায় যে চাকুরি চাহিয়া আবেদনপত্র, আমরা স্কুলে করে যেগুলো শিখেছি। কিন্তু বিষয় হলো চাকরি চেয়ে আবেদনপত্র যেটা আমরা স্কুলে শিখেছি, সেটা একদমই কি না, একদমই সেটা মানে না, লজিক্যাল না। তো চাকরি চাহিয়ে আবেদনপত্র কিভাবে লিখবেন আমি সেটাই সেটাই আপনাকে দেখাচ্ছি। তাহলে কভার লেটার জিনিসটা কি? চাকরি চাহিয়া আবেদনপত্র বা দরখাস্ত। হ্যাঁ, এটা আপনি কাকে লিখবেন? এটা আপনি লিখবেন হচ্ছে যে কোম্পানিতে আপনি চাকরি করতে যাচ্ছেন সেই কোম্পানিকে। ঠিক আছে? তো কিভাবে আপনি লিখবেন চাকরি একটা কভার লেটার? আমরা প্রথমত চ্যাট জিপিটিকে, মানে একটা কভার লেটারের ফরম্যাট কেমন হতে পারে, আমরা প্রথমত চ্যাট জিপিটিকে একটু জিজ্ঞাসা করি। রাইট অ্যান কভার লেটার টু গুগল টু ইউনিলিভার কোম্পানি এস এ ডিজিটাল। ঠিক আছে? আমি ইউনিলিভার কোম্পানিতে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমি কি চাচ্ছি, আমি একটা কভার লেটার লিখতেছি। ঠিক আছে? তাহলে দেখেন কভার লেটার কি। প্রথমত হচ্ছে ইউর নেম, ইউর অ্যাড্রেস, ইউর সিটি স্টেট জিপ কোড, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ডেট। ঠিক আছে? আমরা দরখাস্তের শুরুতে আমরা লিখবো কি? আমরা দরখাস্তের শুরুতে লিখবেন আপনার নাম, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং আজকের ডেট। ওকে। তারপর কি লিখবেন এখানে? হায়ারিং ম্যানেজার। কাকে লিখতেছেন আপনি? হায়ারিং ম্যানেজারকে। ইউনিলিভার হায়ারিং ম্যানেজার অথবা সিইও অথবা ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ, হায়ারিং ম্যানেজার মানে হচ্ছে যে ম্যানেজার হায়ার করে। একটা কোম্পানিতে লোক নিয়োগের জন্য স্পেশাল একজন ম্যানেজার থাকে, ওকে ও হলো হায়ারিং ম্যানেজার। তাহলে হায়ারিং ম্যানেজার, ইউনিলিভার, কোম্পানি অ্যাড্রেস, সিটি এটা। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাল মার্কেটার পজিশন। ডিয়ার হায়ারিং ম্যানেজার, I am excited to apply for the digital marketing position in Unilever as a passionate marketing professional with a proven ability to create impact campaigns. ঠিক আছে? তো এই যে আপনি যে তার এখানে অ্যাপ্লাই করতেছেন, করে এই যে আপনি কি কি কাজ করতে পারবেন তার জন্য। হ্যাঁ, আপনি ইনক্রিজ ইন অর্গানিক ওয়েব ট্রাফিক, লোক সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করতে পারবেন, অপটিমাইজেশন ইমেল মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে? তো সহজ কথায় করবেন, করার পর আপনি নিজের নাম লিখে সিগনেচার। দেখেন আমাদের ফরম্যাটটা কেমন হবে, আমরা চ্যাট জিপিটির মাধ্যমে আমরা ফরম্যাটটা বুঝলাম। আমাদের কভার লেটারের ফরম্যাটটা কেমন হবে? যে প্রথমত আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, তারপর আপনি হায়ারিং ম্যানেজার। হ্যাঁ, হায়ারিং ম্যানেজার অমুক কোম্পানি অথবা ম্যানেজার অথবা এমডি অমুক কোম্পানি, নাম, ঠিকানা, ফোন নাম্বার। ঠিক আছে? আপনার আপনার আপনি আর যাকে লিখতেছেন সে। সাবজেক্ট কি? অ্যাপ্লিকেশন ফর ডিজিটাল মার্কেটিং পজিশন। তারপর ডিয়ার হায়ারিং ম্যানেজার। এরপর আপনি এই জিনিসটা পড়েন, এই জিনিসটা পড়ে বুঝেন এখানে কি লেখছে। হ্যাঁ, বুঝার পর এরপর এখান থেকে কিছু নেন, কিছু আপনার থেকে দেন, এভাবে সুন্দর করে একটা জিনিস তৈরি করেন। তো মূল বিষয়টা হলো এই যে এখানে যা লেখা আছে, এখানে যা লেখা আছে তার মূল মূল বিষয়টা কি?
এক মিনিট। এখানে যা লেখা আছে তার মূল বিষয়টা হলো, যে আমি আপনার কোম্পানিতে চাকরি করতে চাই, এবং আপনার কোম্পানিতে চাকরি করার ক্ষেত্রে আমার এই যোগ্যতাগুলো আছে। আমি ওয়েবসাইট তৈরি করতে পারি, আমি পেইড প্রমোশন করতে পারি, ফ্রি প্রমোশন করতে পারি, এসইও পারি, এই পারি সেই পারি, আমি এই জিনিসগুলো পারি। এখান থেকে আমি জিনিসগুলো শিখেছি, অনেক ভালোভাবে পারি। এবং এইগুলো নিয়ে আমার প্রচুর স্টাডি আছে, প্রচুর আমার স্কিল আছে। তো আমি খুব ভালোভাবে 100% আমি কাজগুলা করতে পারবো। তারপর আপনি যদি আমাকে হায়ার করেন, আমি আপনার কোম্পানিতে এই জিনিসগুলো আমি করে দিতে পারবো। আপনার সেলস বাড়িয়ে দিতে পারবো, আপনার কোম্পানিতে আপনার একটা পজিটিভ ইমেজ আমি তৈরি করতে পারবো, আপনার সোশ্যাল মিডিয়া এগুলো ম্যানেজ করতে পারবো, আপনার জন্য আমি ইউটিউবের ভিডিও তৈরি তৈরি করতে পারবো। তারপর আপনার জন্য আমি এই করতে পারবো, সেই করতে পারবো, মানে তার যেগুলো নাই সেই জিনিসগুলোকে আপনি ফোকাস করবেন। আপনি বলবেন যে আমি দেখলাম আপনাদের আপনাদের ইউটিউব চ্যানেলটা এখনো পুরোপুরিভাবে ডেভেলপ হয় নাই, নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না। আমি যদি আপনার এখানে জয়েন করি, আমি আপনার ইউটিউব চ্যানেলটাকে ডেভেলপ করব, নিয়মিত ভিডিও দেবো, ভিডিও বানাবো, এবং নিয়মিত ভিডিও পোস্ট করব, সেই ভিডিওগুলোকে অ্যাচিভ করব। যার ফলে মিলিয়নস অফ পিপল আপনাকে ভিডিওর মাধ্যমে দেখবে, আপনার একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট হবে। তারপর আমি দেখলাম যে আপনাদের সোশ্যাল মিডিয়াটা অত বেশি কি, এই সোশ্যাল মিডিয়া নিয়ে খুব বেশি কাজ করা হচ্ছে না। আমি যদি আপনার এখানে জয়েন করি, তাহলে আমি আপনাকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো সোশ্যাল মিডিয়াতে আমি খুব ভালোভাবে আপনাকে প্রমোট করে দেব। তারপর আরো বলবেন যে আমি দেখতে দেখতে পাচ্ছি যে আপনাদের এগুলা এই মানে অর্গানিক প্রমোশনটা হচ্ছে না, ফ্রি এসইউটা হচ্ছে না। তো আমি খুব ভালো কিওয়ার্ড দিয়ে খুব ভালোভাবে এসইউ করে দেবো, মানুষ গুগলে সার্চ করি আপনার আপনার ইয়াগুলো পেয়ে যাবে। তারপর আমি আপনার জন্য খুব ভালো সুন্দর ভিডিও তৈরি করব, খুব সুন্দর গ্রাফিক্স তৈরি করব, তৈরি করে খুব সুন্দরভাবে আর্টিকেল লিখবো, লিখে আমি আপনাকে কি এইভাবে আমি আপনাকে প্রমোট করে দিতে পারবো, এবং এগুলোর মাধ্যমে আপনার সেলস বাড়বে। এখন যা সেলস হয়, সেলসটা আপনার দ্বিগুণ হবে বা অনেক বেশি বাড়বে। আপনার একটা পজিটিভ ইমেজ আপনার ক্রিয়েট হবে, এবং আপনার সম্পর্কে মানুষ আরো অনেক বেশি বেশি জানবে। স্বাভাবিকভাবে আপনার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বাড়বে। ঠিক আছে? এবং এই যে কথাগুলো আপনি লিখতেছেন, সেই কথাগুলো প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে কি হতে হবে, একটু ডিফারেন্ট হতে হবে। আপনি একটা কাভার লেটার লিখে যদি সবগুলো কোম্পানিতে পোস্ট করে দেন, তাহলে সেটা হবে না। যে কোম্পানিতে আপনি কাভার লেটার লিখবেন, সেই কোম্পানিকে চিন্তা করে, সেই কোম্পানির কথা চিন্তা করে, সেই কোম্পানির কি কি উইকনেস আছে, সেই জিনিসগুলোকে আপনাকে খুঁজে খুঁজে বের করবেন অনলাইনে, খুঁজে বের করে সেই জিনিসগুলো নিয়ে আপনি লিখবেন। ঠিক আছে? যেমন আপনি দেখলেন যে এই কোম্পানির ওয়েবসাইটটা ঠিকভাবে, ফেসবুক, ইউটিউব চ্যানেলটা ঠিকভাবে মেনটেন হচ্ছে না, তাহলে আপনি ওইভাবে লিখবেন যে আপনি ইউটিউব চ্যানেলটা এইভাবে মেনটেন করেন, এই করেন, এটা করেন, সেটা করেন। ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। আপনি এভাবে প্রত্যেকটা জিনিস করবেন। মানে যে কোম্পানির জন্য কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, সেই কোম্পানির জন্য লিখবেন। সেই কোম্পানি সেই কোম্পানিতে আপনি জয়েন করলে কিভাবে আপনি তাদের উন্নয়ন করতে পারবেন। সেই কোম্পানি বলবে, মনে করেন সেই কোম্পানি মনে মনে বললো যে আমরা তো ভালোই আছি, তুমি আমাদের জন্য আর কি করবা। তাহলে কি করতে পারবেন, মানে কোম্পানি মনে করেন বললো যে আমার তো কোনো প্রবলেম নেই, আমার তো ব্যবসা ভালোই চলতেছে। আপনার কথা হলো যে ব্যবসা এখন যা চলতেছে তার চেয়ে দ্বিগুণ আপনি সেলস করে দিতে পারবেন, দ্বিগুণ প্রফিট করে দিতে পারবেন, আপনি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবেন। তো এখন যেভাবে চলতেছে তার চেয়ে ভালোভাবে চলবে। আবার কোম্পানির যে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আপনি দেখিয়ে দিবেন, যে দেখো তোমাদের ইউটিউবে খুব ভালো ভালো ভিডিও পোস্ট হচ্ছে না, বা ইউটিউব ভিডিও পোস্ট হচ্ছে কিন্তু থাম্বনেলগুলো ভালো না। আমি যদি জয়েন করি, আমি খুব সুন্দর থাম্বনেল দিয়ে খুব সুন্দর প্রফেশনাল ভিডিও আমি কি তৈরি করে দিতে পারবো। আবার ইউটিউব চ্যানেলটাকে এসইও করতে পারবো, ইউটিউব চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার হবে। হ্যাঁ, আমি টোটাল এটা নিয়ে আমি কাজ করতে পারবো। এইভাবে তাদের উইকনেসগুলো আপনি দেখাবেন, উইকনেসগুলো দেখিয়ে কিভাবে তারা কি করবে সেগুলোকে সলভ করবে, এই জিনিসগুলোকে আপনি বলবেন। ঠিক আছে? মানে কি আপনি কিভাবে তাদের এই জিনিসগুলোকে সলভ করতে পারেন। তখন কোম্পানির মালিক বা কোম্পানির সিইও যদি যুক্তিসঙ্গতভাবে জিনিসটা বুঝে, হ্যাঁ আমাদের তো ওইখানে কাজ করার স্কোপ আছে, আমাদের তো একটা ইউটিউব চ্যানেল নাই, আমরা তো খুব ভালো একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে পারি, খুব ভালো ভিডিও আমাদের তৈরি করা দরকার, তখন তারা আপনার সাথে যোগাযোগ করবে। এইভাবে আপনি নিজের গুরুত্বটা বুঝাবেন। তাহলে আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, সেই কোম্পানির উইকনেস কি আছে, সেই কোম্পানির উইকনেস বলেন, অথবা প্রয়োজন বলেন, অথবা কারেন্ট সিচুয়েশনের ডিমান্ড বলেন, যে এই মুহূর্তে তাদের ডিমান্ড কি, এই মুহূর্তে তাদের প্রয়োজন কি, এই মুহূর্তে তাদের কি দরকার, এই জিনিসগুলো আপনি খুব ভালোভাবে কি করবেন,
এই জিনিসগুলো আপনি খুব ভালোভাবে বুঝবেন, বুঝার পরে আপনার মতো করে আপনি ইয়া করবেন। ঠিক আছে? খুব ভালোভাবে জিনিসগুলো বুঝবেন, বুঝার পর আপনার মতো করে আপনি লিখবেন, এবং এভাবে যদি লিখতে পারেন কোম্পানির আসলে যেটা দরকার সেটা যদি আপনি সেভাবে যদি লিখতে পারেন, আপনার চাকরি নিশ্চিত। তো বাংলাদেশে অ্যাপ্লাই করার সময় কোনো কোম্পানিতে ট্রেডিশন হলো জাস্ট একটা সিভি দেওয়া। এরকম একটা সিভি লিখে, প্রথমত সিভি দেওয়া হলো এই, মানে 4-5 পৃষ্ঠার সিভি দেওয়া। 4-5 পৃষ্ঠার সিভি দিলে কোনো লাভ হবে না। সিভি দিতে হবে 1 পৃষ্ঠার, সুন্দর ডিজাইন করে এভাবে 1 পৃষ্ঠার সিভি দিবেন। তারপর আরেক পৃষ্ঠার একটা কাভার লেটার দিবেন। কাভার লেটারের বিষয়টা বাংলাদেশের ক্ষেত্রে প্রায় উপেক্ষিত। তো কাভার লেটার লিখলেও মানুষ একটা জাস্ট নামকস্ত একটা কাভার লেটার লিখে, চাকরির জন্য দরখাস্ত, জনাব বিনীত নিবেদন এই যে আমি এই আমার এই কি বলে এই একখানে একখানা চাকরি আমার খুবই দরকার। আমি এখন বর্তমানে বেকার, বেকারত্বের অভিশাপ আর ভালো লাগে না, আমার একখানা চাকরি খুবই দরকার, দয়া করিয়া আপনি যদি আপনার অফিসে আমার একটা চাকরির ব্যবস্থা করিতেন, আমি খুবই উপকৃত হইতাম। হ্যাঁ, আমি সারা জীবন আপনার জন্য দোয়া করিতাম। তো এইভাবে যদি লিখেন, কোনো কোম্পানি আপনার দিকে ফিরেও তাকাবে না, আপনার সিভিটা ছুঁড়ে ফেলে দিবে। ঠিক আছে? কারণ আপনি আছেন চাকরির সমস্যা নিয়ে, আর কোম্পানি তার চেয়ে অনেক বড় সমস্যা নিয়ে আছে। আপনার আছে হাজার টাকার সমস্যা, কোম্পানির আছে কোটি, শত কোটি টাকার সমস্যা। ঠিক আছে? আপনার সমস্যা সমাধান করার জন্য কোম্পানি আপনাকে চাকরি দিবে না। কোম্পানি চাকরি দিবে আপনাকে তার সমস্যা সমাধান করার জন্য। ঠিক আছে? তো আপনি কতটুকু তার সমস্যা সমাধান করতে পারবেন সেটাই লিখবেন। কোনোভাবেই আপনি লিখবেন না যে আপনার দরকার, কোনোভাবেই আপনি লিখবেন না যে আপনার কি দরকার, মানে আপনার চাকরি দরকার। আপনি কোম্পানিকে কভার লেটারের মাধ্যমে বুঝাবেন যে দেখো, আমি চাইলে তোমার জন্য মানে বুঝাবেন যে আমি একজন স্কিল্ড পারসন, আমি একজন স্কিল্ড পারসন, আমি চাইলে তোমার জন্য এটা করতে পারি। এখন তুমি যদি চাও তাহলে তুমি আমাকে হায়ার করতে পারো, আর তুমি যদি তোমার ইমপ্রুভমেন্ট না চাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এটা হচ্ছে উইন উইন সিচুয়েশন। কোম্পানি আপনাকে মানে চাকরি দিয়ে সে করুণা করবে না, বরং কোম্পানি আপনাকে চাকরি দিয়ে সে তার, সে কি করবে, সে জিতবে। ঠিক আছে? কোম্পানি যদি আপনাকে চাকরি দেয়, সে জ্ঞানীর মতো কাজ করবে, সে তার প্রতিষ্ঠানের ইমপ্রুভমেন্ট মানে করলো, বা সে তার কোম্পানির জন্য একটা কি ইয়া তৈরি করলো। হ্যাঁ। তো আশা করি বিষয়টি বুঝতে বুঝতে পেরেছেন, মানে কাবালাটার বিষয়টা কি। তাহলে কখনো রিকোয়েস্ট করা যাবে না চাকরির জন্য, কখনো বলা যাবে না যে আমি খুব সমস্যায় আছি, আমাকে একটা চাকরি দেন। এইভাবে লেখা যাবে না, বরং আপনি আপনার কোয়ালিটিগুলো দেখাবেন। আপনি আপনার কোয়ালিটি, আপনার স্কিল এগুলো দেখাবেন, এগুলো দেখালেই ক্লায়েন্ট আপনার প্রতি আকৃষ্ট হবে। ঠিক আছে? এটুকু হলো কথা। আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে কাভার লেটার, তাহলে আপনি যখন কোথায় অ্যাপ্লাই করবেন, আপনি জাস্ট একটা কাভার লেটার এবং একটা সিবি, এনাফ। 1 পৃষ্ঠার কাভার লেটার, 1 পৃষ্ঠার সিবি। ঠিক আছে? তো বাংলাদেশের মধ্যে যদি কোথাও যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনি এইভাবে খুব সুন্দর একটা সিভি আপনি তৈরি করে রাখবেন। পাশাপাশি যেখানে অ্যাপ্লাই করতেছেন সেই কোম্পানির অ্যাড্রেসে, সেই কোম্পানির জন্য আপনি চিন্তা করবেন 3-4 ঘন্টা। সেই কোম্পানি নিয়ে, সেই কোম্পানিকে নিয়ে আপনি অনলাইনে সার্চ করবেন, তাদের ফেসবুক পেজ দেখবেন, ইউটিউব চ্যানেল দেখবেন, তাদের কাজগুলো দেখবেন, তাদের উইকনেসগুলো আপনি খোঁজার চেষ্টা করবেন। হ্যাঁ, তাদের অপরচুনিটিগুলো আপনি আপনি বুঝার চেষ্টা করবেন। মনে করেন কোনো একটা কোম্পানি এখন শুধুমাত্র সরাসরি দোকানে সেল করে, আপনি তাদেরকে বললেন যে দেখো, তোমরা যদি অনলাইনে বিক্রি করো তোমরা আরো বেশি পরিমাণে বিক্রি করতে পারবে, আমি তোমাকে সেই ব্যবস্থা করে দিতে পারবো, এটা করতে পারবো সেটা করতে পারবো। তখন কোম্পানি কি, মানে এটা হলো তার অপরচুনিটি। তাহলে আপনার কাজ হলো যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন সেই কোম্পানিতে, সেই কোম্পানি নিয়ে আপনি রিসার্চ করবেন। আপনি 3-4 ঘন্টা সেই কোম্পানিকে নিয়ে রিসার্চ করবেন। কিভাবে? তার ওয়েবসাইট, তার ফেসবুক পেজ, তার ইউটিউব চ্যানেল, হ্যাঁ, তার 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 সম্পর্কে জাস্ট গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করলে তার সম্পর্কে বিভিন্ন নিউজ রিপোর্টগুলো আসবে। আসলে তার সম্পর্কে সব কিছু আপনি দেখবেন, বুঝবেন। বুঝে দেন আপনি কি করবেন, বুঝবেন। বুঝার পর আপনি এরপর নোট করবেন যে তোমার এই স্ট্রেংথ, এই উইকনেসগুলো আছে, তোমার এই স্ট্রেংথ, তোমার এই অপরচুনিটিগুলো আছে, এবং তুমি যদি আমাকে জয়েন করে দাও আমি তোমার উইকনেসগুলো সলভ করে দিতে পারবো, এবং তোমাকে আমি অনেকগুলো অপরচুনিটি তোমাকে আমি কি দিতে পারবো। ঠিক আছে? আমি এগুলো নিয়ে কাজ করতে পারবো। ওকে?
তো এইভাবে আপনি খুব সুন্দরভাবে জিনিসগুলো লিখতে পারবেন। আচ্ছা, এখানে সিভি মেকার একটা জিনিস দেখেন, এই যে সিভি মেকার, তো এখানে আমি এগুলো তো আপনি আরো সুন্দরভাবে তৈরি করতে পারবেন এখানে। এই তো মনে করেন এডুকেশন, স্কিল, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এখানে আপনি আরেকটা জিনিস তৈরি করবেন। এই যে এখানে কোনটা চাইলে আপনি বাদ দিতে পারবেন, এটা চাইলে আপনি বাদ দেন, এই জিনিসটা আপনি চাইলে বাদ দেন। ঠিক আছে, আবার চাইলে বাদও দিতে পারবেন, আবার চাইলে আপনি এখানে নতুন একটা জিনিস আপনি তৈরি করবেন, তৈরিও আপনি করতে করতে পারবেন। হ্যাঁ, যাই হোক, এখানে থেকে এগুলোকে বাদ দেন, এগুলোকে বাদ দিয়ে, এগুলোকে বাদ দিয়ে আপনি এখানে কি আরেকটা জিনিস নিয়ে আসবেন, এটাকে কপি করেন, কপি করে আপনি এখানে পেস্ট করেন, কন্ট্রোল V, পেস্ট করে এখানে নিয়ে আসেন। এখানে নিয়ে এসে বলেন যে কন্টাক্ট। ঠিক আছে, ঠিক আছে না, কন্টাক্ট, ব্যাস হয়ে গেল। তো এইভাবে আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন। যাই হোক, এটা তো আপনারা নর্মালি জানেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। কাভার লেটার কি, সিবি কি। তাহলে সিবি হলো আপনার সম্পর্কে, আপনার নাম, আপনার ছবি, আপনার প্রফেশনাল টাইটেল, আপনার কেরিয়ার অবজেক্টিভ, আপনার স্কিল, আপনার এডুকেশন, ল্যাঙ্গুয়েজ, হবি, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, হ্যাঁ, এই সবগুলো হলো আপনার সিবি, যেটার মাধ্যমে আপনার সম্পর্কে খুব ভালোভাবে বোঝা যায়। আর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, কাভার লেটার। কাভার লেটার কি, চাকরি চাহিয়া দরখাস্ত। সেই দরখাস্ত কার বরাবর লিখতে হবে, সেই দরখাস্তটা লিখতে হবে কোম্পানির হায়ারিং ম্যানেজারের প্রতি, অথবা সিইও, অথবা ম্যানেজিং 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 ডাইরেক্টর। লিখবেন। লেখার ফরম্যাটটা কি, লেখার ফরম্যাটটা আপনি যদি চ্যাট জিপিটি বা জেমিনিকে জিজ্ঞেস করেন, লেখার ফরম্যাটটা দিয়ে দিবে এইভাবে, মানে একদম লেটেস্ট যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, আর তাছাড়া ক্যানভা দিয়ে আপনি কাভার লেটার লিখতে পারবেন। আমি দেখাচ্ছি। ক্যানভাতে যদি আপনি যান, এখান থেকে আপনি কাভার লেটার লেখার সিস্টেম পাবেন। কাভার লেটার, ঠিক আছে, এই যে কাভার লেটার, দেখেন খুব সুন্দর কাভার লেটার। ধরুন, এই যে কাভার লেটার, অনেক অনেক ফরম্যাট কাভার লেটারের। ঠিক আছে, চাকরি চাহিয়া দরখাস্ত, এখন আপনার ছবি দিয়ে খুব সুন্দরভাবে আপনি কাভার লেটার লিখতে পারবেন। এই যে দেখেন। ঠিক আছে, ছবি, নাম আপনার এটা, ফোন নম্বর, এটা সেটা, যে কাভার লেটার এটা। ঠিক আছে, এরপর নিচে আপনার সিগনেচার, এটা সেটা। ওকে, তাহলে এইভাবে সুন্দরভাবে একটা কাভার লেটার লিখবেন। তাহলে আপনার দরকার হচ্ছে একটা কাভার লেটার এবং একটা সিবি, একটা সিবি, একটা একটা কাভার লেটার, দুইটি আপনি দুইটার ফরম্যাটে আপনি কোথায় পাবেন, দুইটার ফরম্যাটে আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, একটা কাভার লেটার, একটা সিবি, দুইটার ফরম্যাটেই আপনি ইয়াতে পেয়ে যাবেন। ওকে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আপনি যখন কোথাও অ্যাপ্লাই করবেন, আপনার একটা থাকবে কি, কাভার লেটার, আর একটা থাকবে কি, সরি, একটা থাকবে কাভার লেটার, একটা হলো কাভার লেটার, আর একটা হলো সিবি। তাহলে আপনি বাংলাদেশের মধ্যে কোথাও যে কোথাও অ্যাপ্লাই করেন না কেন, এই একটা কাভার লেটার, একটা সিবি, এই দুইটা জিনিস পাঠালেই যথেষ্ট। দুইটা যদি একসাথে যদি পিন আপ করেন, প্রথমে থাকবে আপনার কাভার লেটার, তারপরে থাকবে সিবি। ঠিক আছে, কোনো কোম্পানি যদি আপনার কাভার লেটার পরে পরে যদি সে, মানে তার যদি পছন্দ হয়, তখনই সে আপনার সিবিটা দেখবে। ঠিক আছে, এবং সিবি দেখে যদি পছন্দ হয়, তারপর সে আপনাকে ফোন করবে, আপনাকে সে ইন্টারভিউতে ডাকবে। আর ইন্টারভিউটা হবে জুমের মাধ্যমে। আপনি এখন বর্তমানে সরাসরি গিয়ে ইন্টারভিউ করার খুব একটা প্রয়োজন হয় না। ম্যাক্সিমাম কোম্পানি এখন জুমের মাধ্যমে ইন্টারভিউ নেয়, সেটা বাংলাদেশের মধ্যে হোক, দেশের বাইরে হোক। জুমের মাধ্যমে ইন্টারভিউ নেওয়ার খুব সহজ এবং মুহূর্তের মধ্যে করা যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে আপনি লিখে দিবেন আপনার কন্ট্যাক্টের মধ্যে যে জুম, এই মানে ইন্টারভিউ। ঠিক আছে, জুমের একটা আইকন দিয়ে আপনি লিখে দিবেন যে আমি খুব কমফোর্ট ফিল করি, জুম ইন্টারভিউতে আমি খুব কমফোর্ট ফিল করি। হ্যাঁ, এবং আপনার জুমের আইডি পাসওয়ার্ড আপনি এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে, মানে জুম আইডি এবং পাসওয়ার্ড লিখে দিলে, না জুম আইডি পাসওয়ার্ড তো না, মানে আপনার কোড আর কি, জুমের পিন কোডটা, আইডি এবং কোডটা লিখে দিলে সে আপনার সাথে যেন জুমে কানেক্ট হতে পারবে।
ঠিক আছে? অথবা জাস্ট লিখে দিবেন যে জুম, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, দিয়ে বলবেন যে মানে এনি টাইম আই এম ওয়েটিং, আই ক্যান ইন্টারভিউ বাই জুম। ঠিক আছে? তাহলে কোনো একটা কোম্পানি যদি আপনার এটা পাই, পাওয়ার পরে সে আপনার কাভার লেটারটা পড়লো, পরে আপনার লেখাগুলো ভালো লাগলো, সে বুঝলো যে হ্যাঁ এই সার্ভিসগুলো তার দরকার, তারপর সে আপনার সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য আপনার সিভিটা সে দেখবে। মানে প্রথমত সে কাভার লেটারটা দেখবে, দেখার পর যখন ভালো লাগবে তারপর সে আপনার সিভিটা দেখবে, দেখার পর যখন ভালো লাগবে তখন সে আপনাকে হোয়াটসঅ্যাপে আপনাকে আপনাকে নক করবে, নক করে নক করে বলবে যে জুমে আসো। তো সেই জন্য আপনি আপনার কাভার লেটারের মধ্যে বা আপনার সিভির মধ্যে খুব ক্লিয়ার করে বলে দিবেন যে আমি জুম ইন্টারভিউতে খুব কমফোর্ট ফিল করি, এবং যে কোনো সময় আমাকে জুম জুম ইন্টারভিউতে ডাকতে পারবে। হ্যাঁ, আই এম রেডি ফর জুম ইন্টারভিউ এনি টাইম। তখন কোম্পানির ওই ম্যানেজার বা ওই হায়ারিং ম্যানেজার, হ্যাঁ, যখনই আপনাকে করলো তখনই সে আপনার সাথে জুমে আপনার সাথে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবে, নক দিয়ে তখনই সে আপনার সাথে জুমে কানেক্ট হতে পারবে। কারণ পরবর্তীতে সময়ে তার আর মনে থাকবে না। আপনি যদি জুমের কথাটা না বলেন তাহলে কিন্তু, মানে জুমের কথাটা বললে তাৎক্ষণিকভাবে ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করবে এবং তাৎক্ষণিকভাবে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা অনেক বেশি থাকবে। কিন্তু যদি লেট হয় তখন হয়তো অন্য অন্য কাজের ঝামেলাতে আপনার কথাটা ক্লায়েন্ট ভুলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু ছিল 1 পেজের সিভি এবং 1 পেজের কাভার লেটার। আমি ক্লাসের কোডটা বলতেছি, 1 মিনিট।